শাহ আলম ভাই ১৫ বছর চাকরি খুঁজেছেন, মেলে না। মেয়ের বিয়ে, বাসা ভাড়া, ওষুধ কেনা, সব চাপ শুধু তার কাঁধে। সব চেষ্টা করে যখন হাঁপিয়ে উঠলেন, তখন চোখ তুলে শুধু বললেন, হাসবি আল্লাহু, আল্লাহই আমার জন্য যথেষ্ট। সেদিন থেকে বদলাতে শুরু করল তার জীবন। আজ আমরা জানব কিভাবে তাওয়াক্কুল বদলে দিতে পারে জীবন। চলো ভাই, নিজের ভাঙা জীবনটা এবার আল্লাহর হাতে তুলে দিই। আল্লাহর উপর ভরসা করার অর্থ কি? আল্লাহর উপর ভরসা মানে জীবনের দুঃখ সুখ সব কিছু তার হাতে ছেড়ে দেওয়া, তার ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই ভরসার নামই তাওয়াক্কুল, একটি বিশুদ্ধ ইবাদত। ১. মানসিক শান্তি। যে বান্দা আল্লাহর উপর ভরসা রাখে, তার হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। কুরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। দেখবেন যার ঘরে কিচ্ছু নেই কিন্তু মুখে হাসি, কারণ তার বিশ্বাস আমার রব আমাকে ভুলে যাননি। ২. আত্মবিশ্বাস। আল্লাহর উপর ভরসা আত্মবিশ্বাসের আসল উৎস। যে জানে আল্লাহ আছেন, সে ভয় পায় না। চোখে চোখ রেখে বলে, আমার পাশে আছেন আমার রব। আমরা যখন একা মনে করি, তখনই আমাদের মন দুর্বল হয়। কিন্তু একবার ভাবুন, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, তিনি যদি আপনার পক্ষে থাকেন, তাহলে আপনি হারবেন কিভাবে? ৩. ধৈর্য ও সহিষ্ণুতা। যখন আল্লাহর উপর ভরসা থাকে, তখনই মানুষ ধৈর্যের সাথে জীবন পার করে দিতে পারে। যেমন লুকিয়ে থাকা সেই বৃদ্ধা মা, যিনি প্রতিদিন অপেক্ষা করেন বস্তির পাশের মসজিদের একটা বাচ্চা ছেলে যেন এক থালা ভাত দেয়। তবু তিনি বলেন, আমি আল্লাহর ফয়সালায় রাজি। ৪. সফলতা। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করলে আল্লাহ এমনভাবে দরজা খুলে দেন, যেখানে আমরা ভাবিনি কোনো রাস্তা আছে। একজন রিকশাওয়ালা ভাই, যিনি প্রতিদিন ৪০ টাকা আয় করেন, আজ তাকে দেখা যায় ছোট এক দোকানের মালিক, কারণ তিনি বলেছিলেন, আমি আল্লাহর উপর ভরসা করি, মানুষ নয়। ৫. আল্লাহর সাহায্য। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। এই আয়াত শুধু তফসিরে নয়, আমাদের জীবনের হাজারো মানুষের বুকে লেখা। যেখানে সবাই বলে তুই পারবি না, আল্লাহ বলেন আমি তো আছি তোর জন্য। আজও বাংলাদেশের হাজারো মেয়ে আছে যারা বাবার সংসারে বোঝা, কিন্তু আল্লাহর কাছে সম্পদ। আছে মা, যার ছেলে প্রবাসে হারিয়ে গেছে, তবু তিনি বলেন, আমি ভরসা রাখি আল্লাহর উপর, তিনি জানেন আমি কত কষ্টে আছি। যদি সব রাস্তা বন্ধ মনে হয়, তাহলে একবার বলে দেখো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দেখবে যা সম্ভব নয়, আল্লাহ সেটাকেও সহজ করে দেন।